পাফোস এফসি দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সাইপ্রাসে এই ক্লাবের জন্ম মাত্র ১১ বছর আগে। নরওয়ের বোদোগ্লিম্ট ইউরোপিয়ান ফুটবলে তুলনামূলক নতুন, আর কাজাখস্তানের ক্লাব কায়রাত আলমাতির ইউরোপিয়ান ফুটবলে যাত্রা শুরু কেবল গেল মৌসুমে। ৩ ক্লাবের প্রত্যেকেই এবার নিজেদের ইতিহাসের সেরা সাফল্য পেয়েছে। একই রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ৩ দেশের ৩ ক্লাব। ক্লাব বিবেচনায় বাকিদের তুলনায় অনেকটাই এগিয়ে বোদোগ্লিম্ট। গেল বছর ইউরোপা লিগে সেমিফাইনাল পর্যন্ত গিয়ে হইচই ফেলে দিয়েছিল ক্লাবটি। সেবারে যাত্রাটা থেমে যায় ইংলিশ ক্লাব টটেনহ্যামের কাছে হেরে, আর এবার নিজেদের নিয়ে গিয়েছে অন্য এক উচ্চতায়। অস্ট্রিয়ার ক্লাব স্টার্ম গ্রাজকে ২ লেগ মিলিয়ে ৬-২ গোলে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবার পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে। পাফোসের যাত্রাটা রূপকথার চেয়ে কোনো অংশেই কম না। প্রতিষ্ঠার পর সবশেষ মৌসুমে প্রথমবার পেয়েছে লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। কনফারেন্স লিগে গিয়েছিল রাউন্ড অফ 16 পর্যন্ত। এবার রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে ক্লাবটি। প্রথম লেগে ২-১ গোলের জয়ের পর দ্বিতীয় লেগে ১-১ গোলের ড্র, সেটাই পাফোসকে এনে দিয়েছে নিজেদের ক্লাব ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। গেল মৌসুমে কায়রাত আলমাতি খবরের শিরোনাম হয়েছিল দূরত্বের কারণে। দলটির বিপক্ষে খেলতে ইংলিশ ক্লাব চেলসিকে পাড়ি দিতে হয়েছিল ৩৬০০ মাইলের দীর্ঘ পথ। লম্বা এই পথটা পাড়ি দিয়েছে কায়রাত নিজেও। কাজাখস্তান থেকে উঠে আসা ক্লাবটি এবার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। প্লে অফের সবচেয়ে বড় অঘটন এসেছে তাদেরই হাত ধরে। স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব সেল্টিককে বিদায় করেছে কায়রাত। এই ৩ ক্লাবের বাইরে এবারের আসরে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে বেলজিয়ান প্রো লিগের দল ইউনিয়ন সেন্ট জিলোয়া। লিগ শিরোপা পাওয়ার সুবাদে চ্যাম্পিয়ন্স লিগের দরজা খুলেছে তাদের জন্য। জুবায়ের আহমেদ, এখন।